ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তৃণমূল কংগ্রেসের হারমাতবাহী নেতা শওকত মোল্লার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার 3 দিন ধরে লুট করেছে কয়েক কোটি টাকার সম্পত্তি। 2021 সালে এই শওকত মোল্লা বিজেপির কর্মী কার্যকর্তাদের ঘর বাড়ি জেসিবি মেশিন দিয়ে তালিবানি কায়দায় আজকে লুট করেছে, ভাঙচুর করেছে। শওকত মোল্লার ফাঁসি চাই। এক শাহজাহান শেখ শওকত মোল্লাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমাদের রক্তাক্ত কার্যকর্তা আমরা কেউ খুশি হব না। মুর্দাবাদ, মুর্দাবাদ। শওকত মোল্লাকে কিছুক্ষণের মধ্যে কোর্টে তোলা হবে, আপনারা এখানে এসেছেন কেন? আমরা এই শওকত মোল্লা 34 বছর বাম জমানায় সিপিএম এর ক্যাডার হিসেবে কাজ করছিল, সেখানেও গণতন্ত্রকে লুট করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। 2011 সালে আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই শওকত মোল্লা তার যে রাজত্ব, জিহাদি কার্যকলাপ শাহজাহান শেখের সাথে যুক্ত হয়ে ক্যানিং পূর্ব বিধানসভার মাটি রক্তাক্ত করে প্রচুর হাজার হাজার বিজেপির কার্যকর্তা, রাষ্ট্রবাদী মানুষদের কার্যকর্তা ঘর বাড়ি লুটপাট ভাঙচুর, এসসি এসটি সম্প্রদায়ের সমস্ত জমি জায়গাগুলো লুট করে নিয়ে জোর করে দখল করে নিয়ে ফিশারি করেছে। কয়েক হাজার বিঘা সুন্দরবনের ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে ধ্বংস করে এই শওকত মোল্লা ছেলে অরণ্য দ্বীপ নামে, অরণ্য কুল নামে একটি রিসর্ট বানিয়েছে। আর 2021 সালে এই শওকত মোল্লা বিজেপির কর্মী কার্যকর্তাদের ঘর বাড়ি জেসিবি মেশিন দিয়ে তালিবানি কায়দায় আজকে লুট করেছে, ভাঙচুর করেছে। একটা চায়ের কাপ পর্যন্ত আমাদের কার্যকর্তার বাড়ি ছিল না। রাজীব সিনহার মতো লড়াকু সৈনিক, বিজেপির সম্পদ, তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রায় 200 থেকে 250 গুন্ডা বাহিনী আর্মস, লোয়ার রড, কোদালের বাঁট নিয়ে তুলে নিয়ে তাকে মারতে মারতে মেরে দিয়েছিল। ভগবানের আজকের অশেষ কৃপা, আজকে রাজু সিনহা বেঁচে রয়েছে। আমি বহুবার এই ক্যানিং পূর্ব বিধানসভা 2021 সালের পর থেকে অত্যাচারিত ভাই বোন মায়েদেরকে বাঁচানোর জন্য হিউম্যান রাইটস কমিশনের নির্দেশ অনুযায়ী গিয়েছিলাম। আমার উপরে কয়েক হাজার মব ঘিরে নিয়ে মারার চক্রান্ত করেছিল। আমি অত্যাচারিত, আমার উপর প্রাণঘাতী হামলা চলেছিল। আজকের এসছি এই শওকত মোল্লাকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। একে বাঁচিয়ে রাখলে আগামী দিন ক্যানিং পূর্ব বিধানসভা তথা দক্ষিণ 24 পরগনা জেলা শেষ হয়ে যাবে। এক শাহজাহান শেখ শওকত মোল্লাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমাদের রক্তাক্ত কার্যকর্তা আমরা কেউ খুশি হব না, কেউ আমরা বাঁচতে পারবো না। আমরা জানাই এই শওকত মোল্লা ফাঁসি দিতেই হবে। একমাত্র বিজেপি করার অপরাধে 2024 সালে আমাকে তুলে নিয়ে গিয়ে বন্দুকের ব্যাট দিয়ে, লোহার রড দিয়ে প্রচন্ড পরিমাণে মারধর করে। 2021 সালেও মারধর করে, আমার ঘর বাড়ি লুটপাট করে ভাঙচুর করে, পুরো আমাকে পুরো মেরে একদম পুরো মাঠে ফেলে দিয়েছিল ইটভাটার কাছে। কোন রকমে বেঁচেছিলাম। 26 আমাকে ভোটের দিনও মেরেছে। এখানে দুটো সেলাই আছে, এখন এই ভিতরে সেলাই আছে, এখানে মাথা 26 মাথা ফাটিয়ে দিয়েছে একমাত্র বিজেপি করি বলে। আমি শওকত মোল্লার লোক হোসেন শেখ, শওকত মোল্লা, সরালি মির, জগৎ শেখ, এরাই আমাকে তুলে নিয়ে মারধর করে একমাত্র বিজেপি করি বলে। আমার বাড়ি ক্যানিং পূর্ব 3 নম্বর মন্ডলের সেক্রেটারি আছি আমি। শওকত মোল্লা ফাঁসি চাই, ওনার ফাঁসি চাই, আজীবন ফাঁসি চাই। ক্যানিং পূর্বে মানুষ শান্তিতে থাকতে পারবে না, যেভাবে মানুষের উপর অত্যাচার করে। ক্যানিং পূর্বে এমন কোনো কাজ হয়নি, ধর্ষণ থেকে শুরু করে ভাঙচুর, মানুষের উপর অত্যাচার, লুটপাট, এমন কিছু কাজ হয়নি যে শওকত মোল্লা করায়নি। প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার, কথা বলা বন্ধ করে দিয়েছিল, মানুষের সঙ্গে মানুষের মেশা বন্ধ করে দিয়েছিল। এমন পরিস্থিতি তৈরি করেছিল যদি কোনো বিজেপি কর্মীর সঙ্গে কোনো সাধারণ মানুষ কথা বলতে পারবে না। এটা ওদের নির্দেশ দেওয়া ছিল, যে নির্দেশ দেবে তার উপরেই অত্যাচার করবে। এটাই ছিল শওকত মোল্লার বাহিনীর টোটাল ওদের ক্যাটাগরি। এখন প্রচুর পরিমাণে ওদের বাড়ি থেকে আর্মস পাওয়া যাচ্ছে, বন্দুকের গুলি পাওয়া যাচ্ছে। রিসেন্টলি গত সপ্তাহেই পাওয়া গেছে বন্দুক এবং বন্দুকের গুলি, এগুলো পাওয়া গেছে। আমরা এগুলো উদ্ধার করে আমাদের জীবনতলা থানার ওসিকে হ্যান্ড ওভার করে দিই এবং ওদেরকে ফাঁসির, আমরা ওদের যেটা করলে আইনত ওদের অপরাধ মানে শাস্তি দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করার জন্য আবেদন করেছি এবং এখানে এসেছি যাতে শওকত মোল্লা ওনার চরম শাস্তি পায় এবং ফাঁসি হয়, তার জন্য এখানে। 21 সালে আমার 3 দিন ধরে এই শওকত মোল্লা হোসেন শেখ আমার বাড়ি ঘর লুটপাট করেছিল। আমার মেয়ে 10 বছরের মেয়ে ছাদের থেকে লাম মেরে নিচে বেঁচেছে, আমার স্ত্রীও লাম মেরে বেঁচেছে। এই হোসেন শেখের অত্যাচারে আমরা জর্জরিত। হোসেন শেখ, জবেদ শেখ, আমার মোটরডিঘি অঞ্চলে বাড়ি, ক্যানিং পূর্বের মধ্যে। আমাকে কেঁদে ফেলে দিয়েছে। আমরা মানুষ ছিলাম না দিদি,
এর ফাঁসি চাই, যেন আমরা শওকত মোল্লার ফাঁসি যেন চাই। আমার 3 দিন ধরে লুট করেছে কয়েক কোটি টাকার সম্পত্তি। আমি মানুষ ছিলাম না, আমি এখন গাড়ি চালিয়ে খাই। এখনো 6 বিঘে জায়গার উপরে ঘর বেঁধে রেখে দিয়েছে, আমি পাইনি ঘর এখনো। এটাকে উদ্ধার করার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ, শুভেন্দু অধিকারী দ্বারস্থ হই, যেন আমার জমি জায়গাগুলো উদ্ধার করে দেয়। আমার অরিজিনাল জায়গা সব। শওকত মোল্লাকে ব্যাংশাল কোর্টে নিয়ে আসা হবে, ঠিক তার আগেই বিক্ষোভ দেখাতে থাকেন ক্যানিং পূর্বের মানুষজনেরা। তারা দীর্ঘদিন ধরে শওকত মোল্লার যে ভাবে তিনি রাজ করে বেরিয়েছেন গোটা ক্যানিং পূর্ব সহ বিভিন্ন এলাকায়, তার যেভাবে জমি লুট থেকে শুরু করে ভেড়ি লুট, মানুষের বিভিন্ন জায়গা দখল করে দেওয়া, তারা চাইছেন যেন শওকত মোল্লার ফাঁসি হয়, এমন দাবি জানাচ্ছেন। শুধু তাই নয়, কান্নায় ভেঙে পড়লেন আমাদের ক্যামেরার সামনে। এবং শুধু তাই নয়, তারা চাইছেন একেবারে কঠোরতম বিচার হোক এই শওকত মোল্লার বিরুদ্ধে। ক্যামেরায় তানসিরের সঙ্গে সুমন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।